পথ দুর্ঘটনায় এক টোটো চালক বোলপুর সন্নিকট ডিফেন্স কলোনির কাছে এক টোটো চালক কপাল জোরে বেঁচে গেলেন। কারণ যেভাবে একটি লরি এসে টোটোর পেছনে ধাক্কা মারে এবং টোটোটি রাস্তার ধারে উল্টে যায়, কপাল জোরে টোটো চালক বেঁচে যান। যদিও টোটোতে কোনো যাত্রী ছিলেন না, থাকলে হয়তো আরও বিপদের সম্মুখীন হতে হতো। এই টোটো দুর্ঘটনা পুরো সিসি ফুটেজে দেখা যায় যে কিভাবে দুর্ঘটনা ঘটেছে। তাই স্থানীয় মানুষের দাবি, যেভাবে বেপরোয়া গাড়ি চলাচল করে তাতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য ডিফেন্স কলোনির সামনে ব্যারিকেড দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। কারণ সামনে বোলপুর মহকুমা হসপিটাল ও বেশ কিছু নার্সিংহোম আছে। যানবাহন গতি কমানোর জন্য আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে স্থানীয় মানুষজন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আচ্ছা, এখনই যে অ্যাক্সিডেন্টটা হলো আপনাদের চোখের সামনে, সেটা হওয়ার কি কারণ? দেখুন, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে সমস্ত বাস বা যানবাহন এই রাস্তার উপরে যাওয়া আসা করে, তার মধ্য থেকে যেটা বাস, সেই বাসটি আমাদের নিকটবর্তী যে আমাদের হসপিটাল, এই হসপিটাল স্ট্যান্ড পেরিয়ে এসে এতটাই গতি বাড়িয়ে দেয় যে সমস্ত মার্কিং করা আমাদের রাস্তায় সাদা দাগ দেওয়া আছে, সেই দাগগুলোকেও লঙ্ঘন করে যেখানে সাধারণ মানুষ বা সাইকেল যাওয়ার জন্য মার্কিং করা থাকে, সেগুলোকে অতিক্রম করে একটা বেপরোয়াভাবে গাড়ি চালায়। আমরা চাই স্থানীয় প্রশাসনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে, যাতে এই ধরনের গতিরোধ বা একটা স্লো মোশনে, কেন কি আমাদের এখানে একটা হসপিটাল আছে এবং ডিফেন্স কলোনির তরফ থেকে যে একটা এখানে বাস স্টপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই যে এখনই পথ দুর্ঘটনাটা ঘটলো, তো এই ঘটনার অ্যাকচুয়ালি কারণ কি? এর কারণ বিভিন্ন রকমের আছে, তবে আমরা দেখি আশপাশে ঘরবাড়ি হচ্ছে, পাথর বালি তারা জমা করছে, সেখানে জমা করার পরে তারা ইচ্ছামতো তুলছে, যাতে রাস্তাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যার ফলে গাড়ি ঘোড়ারও একটু অসুবিধা হচ্ছে, আর জনগণের তো অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ আগে তো একটা 4 চাকা গাড়ি একটা টোটোকে ভরান্ত মেরে দিয়ে সেটা উল্টো পাল্টা হয়ে পড়ে গেল। তো আমরা চাইছি যেখানে একটা জিগজ্যাগের মতো করে, যাতে ট্রাফিক কন্ট্রোল বা পুলিশ অফিসার যারা আছেন ওনারা বলেছেন যে আমরা একটা সঠিক করে দেবো, সেটা করে দিলে পারে আমাদের খুব উপকার হয়, জনগণ যাতে শান্তির সঙ্গে যাতায়াত করতে পারে, এটাই বলছেন। আচ্ছা, এই রাস্তায় যে পথ দুর্ঘটনা হচ্ছে সেটা নিয়ে আপনারা কি বলবেন? আমাদের ডিফেন্স কলোনির আন্ডারে যতটা রাস্তা আছে, তো প্রায়ই প্রতিদিনই একরকম, দিনের মধ্যে একটা তো অ্যাক্সিডেন্ট হয়েই যায়। আমরা ট্রাফিক কন্ট্রোলারকে বলেছি, ট্রাফিক অফিসারকে, তিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং যথারীতি আমাদের সঙ্গে ভালো কোঅপারেট উনি করে গেছেন যে হ্যাঁ, আমি সাহায্য করব আপনাদেরকে, আপনারা কী ব্যবস্থা নিতে চান। আমি 2-3টে ব্র্যাকেট দেবো, ওই ব্র্যাকেটগুলোকে একটু শক্তপোক্ত করে দিয়ে যাতে স্পিডটা কম হয়। অন্যান্য দিক থেকে এসে টাইম খেতে খেতে এসে হসপিটালের পর থেকে একটু বেশি স্পিড দিচ্ছে এবং সেক্ষেত্রে প্রচুর শব্দ দূষণ করে গাড়িগুলো খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে, এতে মানুষ কন্ট্রোল করতে পারছে না, তখন প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যেমন আজকেই বৈকালে একটা 4 চাকা গাড়ি একটা টোটোকে মেরে দিল। সেখানে কোনো প্যাসেঞ্জার হয়তো ছিল না, কিন্তু ড্রাইভারটা আঘাত পেলেন এবং গাড়ির কিছু ক্ষয়ক্ষতি করলো। তো আমরা হামেশাই দেখছি আর আমরা অপেক্ষা করছি এইটার সুব্যবস্থা করতে এবং প্রশাসনিক দিক থেকে যেন আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করে। উনি আমাদেরকে বলেছেন ব্র্যাকেট দেবে এবং ওটা আমরা পার্মানেন্টলি সিমেন্ট দিয়ে ব্র্যাকেটটা যদি কেউ উঠিয়ে না নিয়ে যায়, তার জন্য গোড়াটাকে শক্ত করে হবে, যখন খুব এমার্জেন্সি হবে তখন সরিয়ে নেওয়া হবে। তা না হলে অনেক গাড়ি আছে যেগুলো ব্র্যাকেটগুলোকে ভেঙে দিচ্ছে, সরকারি বস্তুগুলোকে ভেঙে দিয়ে তারা নিজেদের মতো করে রাত্রিবেলায় চলে যাচ্ছে। যার জন্য আমরা চাইছি এটা শক্তপুক্ত করে একটা পার্মানেন্টলি ব্যবস্থা করা, যাতে স্পিড কন্ট্রোল হয় এবং ধীরে সুস্থে যায় আর শব্দ দূষণটা যেন কম হয়।